আমি বুঝতে পারছি না বৌঠান, আমি কোন মুখে বলবো। সত্য, আর চুপ করে থেকো নে। আমার যথেষ্ট চিনতে হচ্ছে, যা কয়বার কও। ধরে নিন আমি আমি একখানা খবর দিতে এসেছি। আমার দিকে তাকাও ঠাকুরপো, আমার দিকে তাকাও। কি কি হয়েছে আমাকে বলো। এ তো মহারাজের আংটি। দয়া করে কি হয়েছে বলো সত্য ঠাকুরপো। বিহারের দিক থেকে আক্রমণ আসছিল বৌঠান, ভয়ানক তেজ আক্রমণ আসছিল। কামানের গোলায় সব তছনছ করে দিচ্ছিল, আমাদের তাবু ঘাঁটি সব কিছু। তার মধ্যেই বীরের মতো লড়ছিল আমার কান্ত দাদা। আচমকা আচমকা কামানের গোলায় এসে পড়ে। আর 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 কি সত্য ঠাকুরপো। আর সেই কামানের গোলায় সেই স্থানে উপস্থিত সকলে পুড়ে ছাই হয়ে যায়। আমার আমার কান্ত দাদা না, এ হতে পারে না। হতে পারে না। ওঠেন হতে পারে না। ওঠেন, বিশ্বাস ঠাকুরপো হতে পারে না। ওঠেন, আমি যা দেখেছি যা ঘটেছে আপনাকে তাই বলছি আমি। আগুন নিভে যাওয়ার পর সেখানে শাড়ি দিয়ে সৈন্যদের দেহ পড়েছে, আর সেখান থেকেই আংটিখানা আমি পেয়েছি। কান্ত দাদা দেহ পাওয়া যায়নি বৌঠান। তিলেকের তরে দূরে যদি যা কেবল তারই কাপড়খানা প্রতিপলে দর্শন মাগে বিচ্ছেদ না যে রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।